আমাদের এটা ক্যালেন্ডারে রক্তদান শিবির আমরা ডিসেম্বর মাসে প্রকাশ করি সারা বছরের জন্য। সেই রুটিন মাফিক ক্যালেন্ডার আমরা নির্বাচনের আগেও পরপর দুটো রক্তদান শিবির করেছি। প্রতি মাসে আমাদের রক্তদান শিবির থাকে। শীত গ্রীষ্ম বর্ষা আমরাই মানুষের ভরসা। আজকে নির্বাচনের পরে পরই এখানে এটা আগে থেকেই ঠিক করা ছিল। এই জন্য আমরা এখন আর প্রচণ্ড বড় রক্তের প্রচণ্ড প্রয়োজন। এখন রক্ত স্বল্পতায় ভুগছে ব্লাড ক্যাম্পগুলো। এই জন্য আমরা এই সময় রক্তদান গুরুত্বপূর্ণ। সারা বছরই আমরা পশ্চিমবঙ্গের রক্তের ভাণ্ডারে একটা বড় সাপ্লাই করি আমরা এখান থেকে, সেই কাজটাই করছি। ছিলাম বারাসাত, আমরা শিওর জিততাম। আমাদের বিধানসভাতেও আমরা ভালোভাবে পুরো পর্যালোচনা হচ্ছে। প্রায় 29,000 ভোটে আমরা জিতেছি। এখানে যে ওয়ার্ড, এখানেও আমরা ভালো ভোটে জিতেছি। আমাদের এখানকার আমাদের সমস্ত পর্যালোচনাটা হচ্ছে। যদিও হিন্দু ভোটের একটা অংশ আমরা পাইনি, সেটা পর্যালোচনা করছি আমরা কিভাবে করে নেওয়া যায়। সবটা মিলিয়ে দাঁড়িয়ে আগামী দিন যাতে আমাদের আরও আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে যায়। কাকুলিদির মতো যোগ্য প্রার্থী, তিনি 4 বার জিতবেন। দিল্লিকে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। গতকালকে দেখেছেন তিনি ডেপুটি চেয়ারপারসন হয়েছে। এটা আমাদের কাছে গর্বের। সকলে ভালো থাকবে। দর্শকদের আবার কি বলবো, যে রক্তদান আমরা যে মানুষকে শুধু ভোটের জন্য কাজ করি না, ভোটের পরও যে দায়িত্ব এবং সেটা রক্তদান আছে প্রচন্ড কিছু আমরা সে পালন করছি তৃণমূল কংগ্রেসের। জয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই জয় অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়। এই অঞ্চল আমাদের জনগণের, এই অঞ্চলতে যারা ভোট দিয়েছে তাদের জয় আমি মনে করি। স্বাস্থ্যসাথীর জয়, এই জয় আমাদের লক্ষ্মী ভাণ্ডারের জয়, এই জয় হচ্ছে কন্যাশ্রী রূপশ্রীর জয়। এই জয় বাংলার যে মানুষ ভেবেছিলেন, এক শ্রেণী মিডিয়া যেভাবে অপপ্রচার করেছে, মিডিয়া বলেছিলেন যে 13 থেকে 14টা বেশি আসবে না। আমরা বিশ্বাস করেছি মানুষকে, আমরা বিশ্বাস করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে গ্যারান্টি হতেই পারে না। আমরা জানেন মানুষ ভোট দিয়েছেন, আমরা নিশ্চিত আমরা 30টা থেকে 32টা সিট পাবো। সেই জায়গায় আপনারা দেখেছেন যে আমরা 30টা পেয়েছি। বাংলাকে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে নিয়ে যাচ্ছে, এই বাংলার আগামী দিনে আপনারা দেখবেন জোট যে বলছেন, আমরা জানি এই জোট কতদিন চলবে আমরা জানি না, কিন্তু আমরা মানুষের পাশে আছি। সারা বছর সারা মাস আমরা মানুষের জন্য কাজ করি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই উন্নয়নকে এগিয়ে নিয়ে যায়। আজকেও দেখছেন রক্তদান শিবির, যার মাথাতে এসেছিল আমাদের বিধায়ক তাপস 12 মাসে 12টা রক্তদান। একটা বলা যায় এলাকায় রক্তদান না উৎসবে পরিণত হয়। ছেলেপুলেরা রবিবারের দিন বলে না আজ মঙ্গলবার চলো পাড়ার জঙ্গল সাফ করার দিন, কিন্তু আমাদের এই স্লোগান আছে আজ রবিবার সানডে ছুটির দিন, চলো রক্ত দাও মানুষের জীবন বাঁচাবো। এটাই আমাদের স্লোগান। আজকে দেখেছেন রক্তদানের উৎসবে একটা পরিণত হচ্ছে, মানুষ রক্ত দিচ্ছে। আমরা মানুষের সারা বছর মানুষের পাশে কাজ করি। আমরা জানি যে এলাকায় যারা থাকে তাদেরকে মানুষ পছন্দ করে। এতে প্রমাণ করেছে, রেজাল্ট আমাদের ভালো হয়েছে। 3,500 ভোটের লিড দিয়েছি। আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমরা জানি মানুষের দুয়ারের সরকার যখন হয়, যখন মানুষের পাশ থেকে সারা দিন ভোর দাঁড়িয়ে আমার কর্মীরাও আমার পাশে থেকে যেভাবে অক্লান্ত পরিশ্রম করে, ফর্ম ফিল আপ থেকে মানুষের যাতে অসুবিধা নয়, ওই লাইনের মধ্যে কে দল কোন দল করছে তা কখনো দেখিনি। সব মানুষকে সমান চোখে দেখে আমরা পরিষেবা দিই। এটাই আমাদের কাজ। আমরা আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত রাখতে হবে। আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত রাখতে হবে। আমাদের কাকুলিগঞ্জ হচ্ছে একজন ডক্টর, তিনি যেভাবে মানুষের পাশে থাকেন, যেভাবে আপনাদের দিল্লির বুকে যে লড়াই করেন, তিনি হচ্ছে কাকুলিগঞ্জ হস্তকার মহিলার নেত্রী। আমরা তাকেও আমাদের বিপুল ভোটে জয়ী করেছেন। আমরা আশাবাদী আগামী দিনে আমরা আরো আমাদের ওয়ার্ড থেকে বেশি করে জয় করে। দেখুন একটাই বার্তা, তো যারা ভোট দিয়েছে তাদেরকেও তো কোনো ভাষা নেই, তাদেরকে আমি অভিনন্দন জানাবো। আর যারা দেননি, যারা আমাদেরকে কি কারণে করলাম জানি না, কিছু মানুষ তো হয়নি। আর অযোধ্যার মতো আপনারা জানেন সেখানেও ভোট পাইনি। তা কিছু মানুষ তো ভেবেছিল হিন্দু তো হবেন, সেই জন্য দিয়েছে। কিন্তু তাদেরকে বলবো যীশু খ্রিস্টানের কথা, এরা কি করছে জানে না, ভগবান এদের ক্ষমা করো। আমিও তাদের বলবো যে তারা কি করেছে জানেন না, এবার তারা শুধরে আসুক।
তারা সংশোধন করুক, তারা আমাদের পাশে থেকে আবার আমাদের সঙ্গে কাজ করুক, এই আশা রাখবো। তাদেরকে বলবো যে আমরাই আছি, আর রাতে আমরাই আছি, বিপদে আমরাই আছি সবসময়। আমরা বিধায়ক তাপস স্যারে যে আছে আমাদের সঙ্গে সবসময়, তিনিও মানুষের জন্য করেন যেভাবে দিন রাত ছুটে, অসুস্থ অবস্থায় তিনি কিন্তু মানুষের পাশে কাজ করেছেন। এটা সব মানুষই জানে, এটা বলার কোনো ব্যাপার নয়। আমি বলবো সকলে আবার আমাদের আগামী দিনে বিধানসভায় সকলে আমাদের পাশে থাকুন, আপনারা কাজ করুন, মানুষের পরিষেবা পৌঁছে দিন। এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এটাই শিখিয়েছেন। 50 বছর দেখা যায়, প্রায় 35 বছর হয়েছে, আরো আসছেন, দেরি করে এসছেন আরো। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।